গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে হাঁসফাঁস অবস্থায় ভালোই আছো। কারণ খারাপ আছি বলতে নেই, যতই দুঃখে থাকি ভালো আছি মুখে বলতে হয়। আমরাও ঠিক আছি, ভালো আছি। তো চলে যাই এবারে সরাসরি কন্টেন্টে। আর কন্টেন্ট তো তোমরা মোটামুটি না, তোমরা কি করে গেস করবে বলো? আমি যতক্ষণ না বলছি তোমাদের তো গেস করার সম্ভব নয়। আজকের কন্টেন্ট হচ্ছে আমার জাস্ট জলহস্তি। তো জলহস্তির ভিডিও দেখলাম। প্রথমে দেখলাম তার জন্ম বৃত্তান্ত শোনালো, এবং তাকে জন্ম বৃত্তান্ত নিয়ে যারা যারা বলে, মানে তার বিপক্ষে যারা বলে, দেখো আমি তো বিপক্ষে কন্টেন্ট ক্রিয়েটার, এই আমাদের মতোই যারা বলে, যার জন্ম নিয়ে যারা কথা বলে, ভীষণ কান্নাকাটি করছিল, চোখ দিয়ে অটোমেটিক্যালি জল বেরিয়ে আসছে। তার মা তাকে ভালো শিক্ষায় দিয়েছে, তার জন্ম হয়েছে পতিতালয়ে, কিন্তু তার মা তাকে ভালো শিক্ষায় দিয়েছে। দেখো বন্ধুরা, তার মা বাবা কে কী শিক্ষা দিয়েছে সেই বিষয়ে তো কাউরির কোনো বলার প্রশ্ন আসে না। কে কী শিক্ষা পেয়ে বড় হয়েছে তার প্রতিফলন প্রত্যেকটা মুহূর্তে সবাই দেখতে পাচ্ছি। সুতরাং প্রত্যেকটা মাই, তার মা বাবাই তার সন্তানকে ভালো শিক্ষা দিয়ে তৈরি করে, সে যেখানেই জন্মাক না কেন, পতিতালয়ে বা শ্মশান ঘাটে বা রাজপ্রাসাদে, যেখানে ইচ্ছা, বা নদীর পাড়ে, যে ধর্মশালায়, যেখানে যেখানে ইচ্ছা জন্মাক, সব বাবা মা চাই তার সন্তানকে যথাসাধ্য ভালো শিক্ষা দিয়ে তৈরি করতে। তার মানে যথাসাধ্য যা শিক্ষাটুকু আছে সেটা ভালো সন্তানের জন্য সব মা চাই। সুতরাং মানে জলহস্তিরও তো ঠিক তাই হয়েছে। তার মা তাকে ভালো শিক্ষা দিয়ে তৈরি করেছে, কিন্তু সে ভালো হতে পারেনি। কপালগুণে সে তার কর্মগুণে ভালো হতে পারেনি। তা জানি না তার মা তার জন্মের সময় মধু দিয়েছিল বা অন্য কিছু দিয়েছিল মনে হয়, যার জন্য তার শুরুর ভিডিওগুলো তোমরা দেখবে সমানে কাঁচা খিস্তি দিয়ে দিয়ে সবাইকে একদম চট জ্বলতে এরম দাঁত দিদিগিরি করতো সবসময়। দিদি রে চপ, তোর চুলের মুঠি ধরে নিয়ে আসবো, তোর এইখানে ওই ঢুকিয়ে দেবো, তোকে আরও এই করবো, এই করে করে দিনের পর দিন ভিডিও করতো। আসলে তার মায়ের এখানে তো কোনো দোষ নেই। দেখো আমার মা আমাকে শিক্ষা দিয়েছে, দিয়ে সে চলে গেছে আমাদের টাটা বাই বাই করে, কারণ চিরকাল কেউ থাকবো বলে আসি না। এক সময়ে সবাইকে বাবা মা ছাড়তেই হয়, প্রত্যেকটা মানুষ এসেছে এক সময় প্রত্যেকে যাব। কিন্তু সবটাই যে বাবা মা শিক্ষা দিয়েছে তবেই আমরা চলছি তা তো নয়। চলতে চলতে বয়স হতে হতে অভিজ্ঞতা সঞ্চার হয়, এবং অভিজ্ঞতা সঞ্চারের সাথে সাথে আমাদের শিক্ষারও পরিবর্তন হতে থাকে পরিস্থিতি অনুযায়ী। ঠিক তাই জলহস্তির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তার মাকে তাকে কি শিক্ষা দিয়েছে সেখানে সেটা তো আর দেখার প্রয়োজন মানে তাদের সেটা দেখার কোনো কথাই আসে না এখানে। আমার মা আমাকে কি শিক্ষা দিয়েছে বন্ধুরা, সেইটা কি আমার এখানে দেখাবার তোমাদেরকে? না, তিনি তো ওপরে চলে গেছেন, তাহলে এখন যেতে হয় তোমাদের সবাইকে নিয়ে, আমাকেও এখন ওপরে যেতে হয়, সেটা তো সম্ভব না। কিন্তু আমার শিক্ষা কি সেটা আমার ব্যবহারে তো তোমরা দেখতে পাচ্ছ, তাই না? ঠিক তেমনি পতিতার শিক্ষা কি পতিতার ব্যবহারেই সেটা দেখা যাচ্ছে। একদম ব্যবহারে তোমরা দেখবে। শুরুতে তার মানে শুরু বলবো না, বেশ কিছুদিন আগে এবং এখনো সময় সুযোগ পেলেই মানে তোমাদের সামনে একটু ভালো কেঁদে কেটে অ্যাক্টিং করলো, চোখ দিয়ে অটোমেটিক্যালি জল পড়ে গেল। জানি না গ্লিসারিন দিয়ে বসেছে কিনা, বুঝতে পারলাম না। চোখ দিয়ে অটোমেটিক্যালি জল টল পড়লো, মানে ভীষণ দুঃখ পাচ্ছে তার জন্মবৃত্তান্ত নিয়ে, যে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমালোচনা করছে, ভীষণ দুঃখ পাচ্ছে। কিন্তু সে যখন কাউকে শ্মশান ঘাটে পাঠায়, পিন্ডি চটকায়, যখন তখন প্রেগনেন্ট করে, যখন তখন খালাস করে, মানে এক মাসে হয়তো 3-4 বার প্রেগনেন্ট করে খালাস করছে, তখন কিন্তু কিচ্ছু তার ভেতরে আসে না। সে তো সৎ না, এরা তো আবার সততার প্রতীক। জানো তো বন্ধুরা, এইখানেই আমাদের সাথে এদের সাথে বড্ড তফাৎ হয়ে যায়। এই যে জাস্ট পতিতা, জাস্ট এই ডিজিটাল ভিখারি, এরা সব। তারপরে আবার এসেছেন সমাজসেবিকা সঙ্গীতা ম্যাডাম, এসব সততার প্রতীক। এই সততা অন্য লেভেলের, কোন গ্রহের আমরা কেউ বুঝতে পারছি না, তবে লেভেলটা মোটামুটি ধরতে পেরেছি। আমাদের থেকে অনেক অনেক হাই লেভেলের সততা। এই সততার পরিচয় আমরা মনে হয় এই ধরাধামে কাউরির কাছে দেখিনি। এই হাইফাই লেভেলের সততা। তো যাই হোক বন্ধুরা, সেই সততার উপরে ভিত্তি করে
ও যখন গালাগাল দেয়, ও 1 মাসে 3-4 বার একজনকে প্রেগনেন্ট করছে, খালাস করছে, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু ওকে বেঙ্গালুরুতে তার স্বামী ট্রিটমেন্ট করতে গিয়ে যে বলা হয়েছে যে 1 ঢিলে 2 পাখি, সেখানে বড্ড গায়ে লেগেছে, চেক করে গায়ে লেগেছে। সত্যি কথা না, বড্ড সত্যি কথা বলা হয়ে গেছে, তো যার জন্যে চেক করে গায়ে লাগছে। কারণ ছেলে মেয়েও তো দেখছে, ছেলে তো অলরেডি দিচ্ছে, গোঁতানি মারছে। কারণ আবার কি তুলনা করলো কুত্তার সাথে, হায় হায় ভগবান। ওটি না, তুমি কোথায় আছো? তুমি তো তোমার পরিস্থিতির শিকার হয়ে ছেলেকে ওখানে রেখে গেছো। আর এ তো বিস্কুটের সাথে ছেলে তুলনা করলো। হয় বিস্কুট, ছেলে বলেই দিল হয় বিস্কুট থাকবে, না হলে আমি থাকবো, তো বিস্কুটকেই রাখলো, ছেলেকে ছেড়ে দিল। ভাবো তো বন্ধুরা, এটা কি ধরনের মা? হ্যাঁ, আমি একটা বাড়িতে পোষ্য রাখবো, সেই পোষ্য নো ডাউট আর 5টা বাইরের পোষ্যদের মতন হবে না, এটা তো স্বাভাবিক, তাই না? আমি তাকে লালন পালন করে বড় করছি, সে তো একদম সেই 4 দেওয়ালের মধ্যে তৈরি পোষ্য হবে, সে তো বাইরে চড়ে খাওয়া পোষ্যর মতন হবে না। তাহলে একে বাইরে ছাড়লে অটোমেটিক্যালি মানে সে সত্যি সত্যি ওদের সাথে লড়তে পারবে না, এটা একদম ঠিক, এটা তো জানি আমরা সবাই। কিন্তু এরম শর্ত, হয় ছেলে থাকবে না হলে পোষ্য থাকবে। তোমরা কেউ শুনেছো বন্ধুরা আগে এরকম শুনেছো? আমরা তো জীবনে শুনিনি, ওই জন্য বললাম না, এই সততা অন্য লেভেলের গো বন্ধুরা, অন্য লেভেলের। তোমরা ভিউয়ার্সরা যারা সীমাদি তুমি খুব এই ভালো করেছো, সীমাদি তুমি কেঁদো না, সীমাদি তোমার দুঃখে সহ্য করা যায় না, তোমার মতন মানুষ হয় না, তুমি সব সময় সত্যি কথা বলো, এই জন্যই তোমাকে অন্তর থেকে এত ভালোবাসি। হরি বল হরি বল। এরম অন্তর নিয়ে তোমরা যদি সারা জীবন থাকো, তাহলে তোমাদের পরলোক গমন হবে বন্ধুরা। আমি তোমাদের আজকে কন্ট্রোভার্সি মাতা হয়েছি, কন্ট্রোভার্সি মাতা তোমাদের বলছে, এইরকম অন্তর নিয়ে যদি তোমরা বসবাস করো দিনের পর দিন, তাহলে তোমাদের আর কোনো চিন্তা নেই, নরকে গমন তোমাদের হবে না, তোমাদের স্বর্গলাভ হবে। তথাস্তু, তোমাদের স্বর্গলাভ হবে। তো বন্ধুরা ফিরে আসি এইবার কেয়ার অফ পুষ্পিতা। হ্যাঁ, আমি কি আমার ইন্ট্রোটা দিয়েছি জানি না, তো যাই হোক, আমি কেয়ার অফ পুষ্পিতা থেকে পুষ্পিতা বলছি। তোমরা সবাই কেমন আছো আগেই জিজ্ঞেস করেছি, আমি এতক্ষণে আমার পরিচয়টা দিলাম। এবং সেই ফিরে আসি কন্টেন্টে, যে আমি বিস্কুটের সাথে মানে আমার বাড়ির পোষ্য জাস্ট কিমা বলছে আমার বিস্কুটকে কি করে ছাড়ি বলো, সে বাইরে বেরোতে পারবে না, এটা কোনো কথার কথা হলো? সে ছেলেকে ছেড়ে দিল, তাহলে টিনা কি দোষ করলো? টিনা ওই রকম একটা পজিশনে তার ছেলেকে যখন দেখছে সে ভালো আছে, তখন সে আগে নিজের প্রাণ বাঁচিয়েছে। তাহলে এই যে জাস্ট পতিতা, এই পতিতা যে তুই যে বলতে বসেছিস যে 8 মাস ছেলেকে ছেড়ে চলে গেছিস, হ্যাঁ রে, তুই তো 12 মাস যুগ যুগ ধরে ছেলেকে ছেড়ে আছিস, তোর ছেলের সাথে তোর কন্ডিশন হয়ে গেছে, তুই বললি, তোর ভিডিও থেকে শুনলাম, আমি তোর বাড়ি যাইনি, তোর ছেলের সাথেও কথা হয়নি, বুঝলি পতিতা? তোর ভিডিও দেখেই আজকে বলতে বসলাম, আমি তোর বাড়ি যাইনি রে, তোর কাউরির সাথে কথা হয়নি। তাহলে কি করে জানলাম? তোর ভিডিও দেখে। তোর আর তোর ছেলের মধ্যে কন্ট্যাক্ট হয়েছিল, তুই তো কেঁদে কেটে ভাসাচ্ছিস। সত্যি সত্যি তোর হৃদয়ের মানে তুলনা হয় না ভাই, যেমন গত তেমন হৃদয়, সত্যি তুলনা হয় না। তোরা সত্যি সততার প্রতীক, তোরা অন্য লেভেলের সততা, তোদের সততার সাথে পশ্চিমবঙ্গের এই কলিযুগের মানুষদের সততার মিল হয় না। হ্যাঁ, তোর বন্ধুর ভিউয়ার্সরা যারা আছে তারা তো বললাম, তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না, তোমাদের স্বর্গলাভ হবে, নরকের কি যন্ত্রণা তোমাদের সহ্য করতে হবে না, তোমাদের স্বর্গলাভ হবে। আমি তোমাদের বললাম, তোমাদের যাকে যাকে চাটছ এই পতিতার জন্য, ডিজিটাল ভিখারির জন্য, তোমরা যেসব দৈববাণী দিচ্ছ, তোমাদের স্বর্গলাভ হবেই হবে, এর বাইরে অন্য কিছু লাভ হবে না। আর এই যে যাদের বলছো, এদের পয়সা লাভ হবে, ইনকাম হবে, কারণ তোমাদের যত খাওয়াতে পারবে ততই তো এদের ইনকাম বাড়বে না। ভিউয়ার্সরা তোমরা এদের ভগবান, শুধু এদের না, আমাদের সকলের ভগবান ওয়াইটিতে ভিউয়ার্স। তো যাই হোক বন্ধুরা, তাহলে পতিতা তুই আবার টিনাকে বলতে বসছিস, কৃষাণুর মাকে নিয়ে বলছিস? হ্যাঁ, ও তুই কুত্তার সাথে তুলনা করে তোর ছেলের তুলনা করলি। হায় হায় ভগবান, তুই তোর বাড়ির কুত্তা পোষ্য, তার সাথে তুই তোর ছেলের তুলনা করলি? কেননা ছেলে ওখানে আসলে তোর মেয়েকে কামড়ে দিয়েছে, ও ভীষণ হিংস্র।
তোর মেয়ে ভিডিও করছিল, তাকে তুই ভিডিও করছিলি মেয়েকে নিয়ে, তখন হাতে কামড়ে দিয়েছে। হ্যাঁ রে, তোর মতোই তোর কুত্তাটা হিংস্র, বিস্কুট হিংস্র। বা ভালোই জমেছে কিন্তু, যাই বল যাই বল, এখানে আমি তোর কিন্তু বাহবা না দিয়ে পারলাম না। যেমন তুই তেমন তোর বাড়ির কুত্তা। দেখেছিস তোর সাথে কেন তোর ছেলে থাকে না? জানে, বা তোর ছেলে জানে, ছেলের বউ জানে যে যেরকম বিস্কুট হিংস্র আমার মাও তেমনি হিংস্র, যার জন্য এদের সাথে আমাদের থাকা যাবে না। ওই জন্যে ছেলে তোকে শর্ত দিয়েছিল, হয় বিস্কুট থাকবে নয় আমি থাকবো, আমি আমার বউ থাকবো। তুই কাকে বেছে নিলি? বিস্কুটকে বেছে নিলি, বিস্কুটকে বেছে নিলি। হ্যাঁ রে, এটা একটা কথার কথা? এটা একটা কথার কথা? তুই মা, তুই আবার কৃষাণুর মায়ের নিন্দে করছিস যে 8 মাস ছেলে ছেড়ে আছিস, তখন কি করে ছেলে পেলে পালিয়ে গেছিলি? হ্যাঁ রে পতিতা, আর কত নিচে নিজেকে নামাবি? হ্যাঁ, কত আর কত ঢপ মারবি সকলের সামনে? তুই তো নিজের মুখে বললি, কম্পেয়ার করলি ছেলের সাথে, বিস্কুটের সাথে। তোর ছেলে তো দেখছে, আবার তুই বললি ছেলের বারণ আছে। ওরে ছেলের কিচ্ছু বারণ নেই, ছেলের বারণ নেই। ছেলের বরঞ্চ তোর মতো মায়ের সাথে থাকাই বারণ অন্তর থেকে। তার বউয়ের বাড়ির থেকেও তার বউয়েরও বারণ আছে। যে মা এত হিংস্র, বিস্কুটকে ভালোবাসছে, তার সন্তানকে ছেড়ে দিল, তুই কি বললি? আচ্ছা ঠিক আছে, তোর তো একটা থাকার জায়গা আছে, তুই সেখানেই থাক, তোর ছেলের ঘর জামাই মানে থাকার জায়গা আছে। আর তুই ওদিকে কি জ্ঞান মারছিস? ডিজিটাল ভিখারি কত ভালো বাবা মাকে দেখে। আমি তোকে আগেই বলেছি না পতিতা, তোর বুক শ্মশান ঘাটের যেরকম চিতা জ্বলে অমনি দাও দাও করে জ্বলছে। তুই তোর নিজের অজান্তেই সত্যিগুলো তুই বলছিস, আমাদের সুবিধা হচ্ছে জানিস তো। তুই এরকম বলতে থাক, আমরা পয়েন্ট নিয়ে নেবো। তোর ভিডিও থেকে, তোর বলার মধ্যে থেকেই তোর কষ্টের পয়েন্টগুলো বেরিয়ে আসছে। তোর বুক দাও দাও করে জ্বলছে রে। ওই জন্য তুই ডিজিটাল ভিখারিকে দেখে না এত সান্ত্বনার কথা বলিস। কারণ এই তো তুই কুত্তার সাথে তোর ছেলে তো কম্পেয়ার করলি, মানে এত হিংস্র। ঠিক ঠিক ঠিক, তুইও যেরকম হিংস্র, তোর কুত্তাও তেমনি হিংস্র। আর এই কারণেই তোর ছেলের বউ তোর মুখে ক্যাট 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 করে লাথি মেরে বেরিয়ে গেছে। জানে যে এই হিংস্র হায়না ডাইনি মায়ের সাথে আমার থাকার প্রশ্নই আসে না। বিস্কুট ও তো একটা অবলা প্রাণী, ওকে তো চেন দিয়ে বেঁধে রাখলে হবে, কিন্তু তোকে কি দিয়ে বাঁধবে? তোকে কি দিয়ে বাঁধা যাবে তুই বল? তোর ছেলের বউ তোকে কি দিয়ে বাঁধবে সংসারে? কি দিয়ে বাঁধবে? এক পরকিয়া পুরুষ কাস্টমার দিয়ে বাঁধতে পারে, কিন্তু সেটা সন্তান আর সন্তান পুত্রবধূর তো কাজ নয়। তারা সেই জন্য সেখান থেকে সরে গিয়ে শ্বশুরবাড়িতে ঠাঁই নিয়ে নিয়েছে। তুই নিজের মুখেই নিজের কষ্টের কথা স্বীকার করলি। বাহ কিমা, আমি খুব খুশি হলাম, হাততালি দিচ্ছি। দেখ, ভীষণ খুশি হয়েছি আজকে, ভীষণ খুশি। ভগবান আছেন পতিতা, ভগবান আছেন। তুই বলিস না ভগবানের কথা বলিস না, তোর অজান্তেই তোকে কাঁদতে হচ্ছে। দেখ, তোকে তো ঠেস মারবে, তুই ঠেস মারছিস না। 1 মাসে তুই 3-4 বার কৃষাণুর মাকে প্রেগনেন্ট করলি, খালাস করলি, প্রেগনেন্ট করলি, একটা ছেলের সাথে, ফোকলার সাথে 14 বার শোয়াচ্ছিস, ওঠাচ্ছিস, বসাচ্ছিস, যেখানে সেখানে শোয়াচ্ছিস। এমনকি ঠাম্মিকেও তার যৌবন বয়সে ইয়ংকালে কত পুরুষ নাচিয়েছে, ছেলে নাচিয়েছে, কাস্টমার ছিল। তুই বলিসনি ভাই? তোর ওটা মুখ না ড্যাশ। আমি আর একটা বলতে পারলাম না, আমার একটু আটকাচ্ছে, কেন পাশ করে আমার সন্তান আছে রে, একটু আটকাচ্ছে। আমি তো আবার আমার সন্তানকে কন্ডিশন দিতে পারি না। হ্যাঁ রে, আমি একটা বাড়িতে কাক পুষছি, এই কাককে পুষবো না তোকে পুষবো, এই কন্ডিশন আমি দিতে পারি না রে। আমি এইসব কন্ডিশন দেবো না। প্রয়োজন হলে পুষবোই না। আগে আমার সন্তান, ছেলের বউ, তারপরে অন্য কিছু। আর যখন পুষেইছিস তখন দুজনকে একসাথে রাখবি। এই জন্যই বলি তোর মাথায় গোবর ভরা, মানে কিসের গোবর বলতো? ষাঁড়ের গোবর ভরা। ষাঁড়ও তো পটি করে, তার গোবর, শুয়োরের গোবর ভরা। কিচ্ছু মাথায় নেই তোর, কিচ্ছু মাথায় নেই। তুই তোর নিজের অজান্তেই তোর সব কথা বলে দিচ্ছিস। তোর ভেতরে যে শ্মশানের চিতার মতন দাও দাও আগুন জ্বলছে, এই ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবে। তোর অনেক ভিডিও দেখে আমি বুঝতে পেরেছি, তারপরেই তো এই কথাটা বলেছি এত জোর দিয়ে, যে তোর ভেতরটা না জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, খাক হয়ে যাচ্ছে, শ্মশানের মতন। শ্মশান তো একটা পবিত্র স্থান, সেখানে 1 ঘন্টা বসে থাকলে না মন অনেক পবিত্র হয়, জানিস তো। মন্দিরে বসে থাকাও যা,
শ্মশানে বসে থাকাও তা। দুটো জায়গায় মানুষের পবিত্র স্থান, বুঝলি? অবশ্য তুই এগুলো বুঝবি না, তুই শ্মশানে গিয়ে দেখবি ওরে সালা কোন কাস্টমার এখনো বেঁচে আছে, টিপে দেখি তো, যদি তাকে তো তাকে নিয়ে একবার শুয়ে নি। তোর তো কাজই এই, যখন তখন শোয়াস। খুব গায়ে লেগেছে বেঙ্গালুরুতে গিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছিস, খুব গায়ে লেগেছে বলাতে। তো তুই যখন ফোকলাকে ধবলাকে বলছিস একটা তোর সন্তানের বয়সী মেয়েকে, তখন কিচ্ছু মনে হচ্ছে না, আর তোর এই ভিউয়ার্সরা সেগুলো শুনতে পাচ্ছে না। ভাই হিপনোটাইজ করে রেখেছিস, যাই বল তাই বল। এতদিনে ভালো ফিল করছি তুই হিপনোটাইজ জানিস, কারণ পতিতা তো তোর অনেক কিছু গুণ আছে। এই জন্যই সবাই যখন জানতে চাইছে ছেলে কোথায়, তুই বিস্কুটের সাথে ছেলের কম্পেয়ার করলি। তোর ছেলে পরিষ্কার তোকে জানিয়ে দিয়েছে যে বিস্কুটকে হয় বিস্কুট থাকবে, না হলে আমরা থাকবো। তুই কাকে চুজ করলি? বিস্কুটকে। সে অবলা জীব। আর কি করলি? নিজের গর্ভের সন্তানকে ছেড়ে দিলি। তা তোর নজর থেকে কৃষাণুর মায়ের ব্যথা তুই কি করে বুঝবি? তুই যেরকম করেছিস তুইও তেমনি ভাবছিস। কৃষাণুর মা সেই পরিস্থিতিতে নিজেকে বাঁচাবে না কৃষাণুকে বাঁচাবে। কৃষাণু তো ভালো অবস্থায় ছিল, তোর মতন তো এরকম নোংরা মহিলা নয় কৃষাণুর মা। ইস, তুই এত নীচ, এত অমানুষ, এত জানোয়ার। তুই নিজের সন্তানের সাথে কুত্তার কম্পেয়ার করে সন্তানকে ছেড়ে দিলি, ছেলেকে পুত্রবধূকে ছেড়ে দিলি ঘর জামাই থাকতে, হ্যাঁ? আর কুত্তাকে নিয়ে থাকলি কেন? কুত্তাটাও থাকবে, তোর ছেলেও থাকবে। দেখ তোর শিক্ষায় দেখ কি ঘোটালা। আসলে বলেছি না পতিতা, তোর কিচ্ছু নেই ভেতরে, তোর কিচ্ছু নেই। গোদা হাতি জলহস্তি এরম করে বসে চুল ছেড়ে এলোকেশি বসে চুলের বাহার দেখিয়ে এই করে যাচ্ছিস। আরে ভাই, চুল গতর যাই দেখাস, কথার বাহার দেখা, ব্যবহারের বাহার দেখা, যেটা ভাঙি ওয়াইটিতে খাচ্ছে। আর তুই তোর ভিউয়ার্সদের হিপনোটাইজ করেছিস, যার জন্যে ভিউয়ার্সরা এত অন্যায় দেখেও এত ভিডিও তোর আবার সততা বলা স্বভাব তোর। সত্যি কথা, তোর এই চুক 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 ভাই আশীর্বাদ করছিস, আমি তোর দিদি, আমি তোর মা, আমি তোর ভাই, আমি তোর সব কিছু, তাই তো? বিশাল কি বলছিস ভিডিওতে যে ওয়েলকাম, তার মাকে ডিজিটাল ভিখারির সাথে মাকে শুইয়েছে। না না না, কখনোই ভুল কথা বলিস না, ওটা তোদের মনে হচ্ছে। মাকে শোবার কথা বলেনি, ভালো করে দেখিস। আসলে তুই তো পতিতালয় থেকে এসছিস, তোর জন্ম কর্ম ধর্ম সবটাই ওই জিনিস, যার জন্যে বিস্কুটের সাথে কম্পেয়ার ছেলে করেছে। ছেলেকে করতে পারলি, ছেলের বউকে, এবং ছেলে তোকে পরিষ্কার সাপ মুখের ওপর দাঁড়িয়ে দিয়েছে, ক্যাট ক্যাট করে লাথি মেরে জানিয়ে দিয়েছে আমার কথা তুমি ভিডিওতে বলবে না। দেখেছিস? নট অ্যালাউ, নো 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 নো, ছেলে বলতে দেবে না। ও নো 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 নো, ছেলে কিছুতেই বলতে দেবে না। ঠিক ছেলে, এটা ঠিক ছেলে, ক্যাট ক্যাট করে লাথি মেরেছে তোর মতো পতিতা মায়ের মুখে। এটাই দরকার ছিল তোর। দেখছিস তুই নিজের ঘরকে যেই বাইরে আনতে গেলি কেন ক্যাতকাতানি লাথি খেলি। সব জায়গায় তুই লাথি খাবি, সব জায়গায়, সব জায়গায়। বেঙ্গালুরুতে গিয়েছিলি কি করতে রে? শুধু শুভদার ট্রিটমেন্ট করতে, আর এনে গোডাউনে ঢুকিয়ে দিলি, হ্যাঁ? খালাস করতে যাসনি? তোর তো আবার তারপরে আবার দীঘা গেলি, তারপরেও তো ডিজিটাল ভিখারি আছেই, আরও চারিদিকে তো ছড়ানো ছিটানো আছে। কারণ তোর যা গতরের অবস্থা দেখছি, কি বলবো আর তোকে নিয়ে, কি বলবো তোকে নিয়ে? তোকে বলার ভাষা আছে কিছু? এরপরে কাঁচা খিস্তি মারতে বসবি। এখন একটু সবার কাছে পরিষ্কার, কারণ সঙ্গীতা ম্যাডামকে নিয়েছিস না, এখন একটু মানে সার্ফ এক্সেল দিয়ে, এরিয়াল দিয়ে, লিকুইড সাবান দিয়ে, যেসব ওয়াশিং মেশিনে যেগুলো আমরা ডিটারজেন্ট দিয়ে যেগুলো ব্যবহার করিস, তাই দিয়ে একটু নিজেকে ঘষে মেজে রেখেছিস। নাহলে সঙ্গীতা ম্যাডামের সাথে ঘুরছিস তো সমাজসেবিকা, ওই আর একজন ভাই, সত্যি ওই আর একজন। গুয়ের এপিট আর ওপিট, দুই গু এক জায়গায় হয়েছে, গুয়ের এপিট আর ওপিট। সত্যি সত্যি চোরে চোরে মাস্ত তো ভাই, যেমন উনি তেমন পতিতা, যেমন পতিতা তেমন সঙ্গীতা, দুই তাতা থই 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 থই, বুঝলি? তাতা থই থই, দুইজনে এক জায়গায় হয়েছিস। ওরে আর ফোটাস না, আর ফোটাস না, আর ফোটাস না। এবার একটু থামতে শেখ, একটু নত হতে শেখ, নত হতে শেখ। ওই তো ছেলে তোকে বারণ করে দিয়েছে আমার কথা বলবে না। দেখছিস তো, দেখছিস তো, তোরই শিক্ষা দিয়ে বড় করেছিস। আমরা কেউ কিন্তু শেখাতে যাইনি, আমরা শেখাতে যাইনি রে।
তোর শিক্ষা তোর তোর ভিডিওতেই তুই বললি ছেলের কথা বলা যাবে না। ছেলে তো জানে যেমন কুত্তা বিস্কুট হিংস্র তেমনি আমার মা হিংস্র, এই পতিতা মা হিংস্র, এর সাথে বাবা থাকা ইম্পসিবল, কখনো নয়। বুঝলি পতিতা, তোর সাথে তোর ছেলের বউ এই কারণেই থাকে না। অনেকবার বলেছি ছেলে কেন থাকে না, ছেলে কেন থাকে না। তুই যে ডিজিটাল ভিখারিকে নিয়ে এত জ্ঞানের বার্তা মারিস, তোর ছেলে কেন তোর সাথে থাকে না, তোর ছেলের বউ কেন তোর সাথে থাকে না। তুই যে কৃষাণুর মাকে নিয়ে বলিস খুব ভালো ছিল, তুই ছিলি 5 বছর ওদের সাথে ঘর করেছিলি, সংসার করেছিলি? হ্যাঁ, ড্যাশ একেবারে জঘন্য মানুষ। পৃথিবীর যদি কোনো জঘন্য মানুষ হয়, হোয়াইটির ডাস্টবিন। এটা হোয়াইটির ডাস্টবিন। বলছি না, সবাই ময়লা ফেলতে শুরু করে দাও। নতুন ডাস্টবিন খোলা হয়েছে, সবাই ময়লা ফেলো। যার বাড়ির যত ময়লা আছে, যার যেখানে যত ময়লা আছে, এই ডাস্টবিনে ফেলো। পতিতা ডাস্টবিনে নামটা আমি দিয়ে দেবো, পতিতা ডাস্টবিন। বুঝলি? জাস্ট পতিতা, তোর ডাস্টবিনে সমস্ত ময়লা পড়বে। কি সুন্দর মা তুই, সত্যি। কার সাথে কম্পেয়ার করলি? বিস্কুটের সাথে ছেলের। তুই বিস্কুটকেই রাখলি, ছেলেকে রাখতে পারলি না। কি বলি, আর একটা তো থাকার জায়গা আছে। দিয়েছে একদম ধরে যে মা তোমার সাথে থাকবো না, আমার কথা বলো না, আমি চললাম আমার শাশুড়ি মায়ের সাথে থাকবো, তবু তোমার মতো মায়ের সাথে থাকবো না। তুমি যখন মনে করবে আমাকে ডাকার, আমি নিশ্চয়ই আসবো। আমি তো সন্তান, নিশ্চয়ই এসে দেখা দেবো। কিন্তু আমাকে আর আমার বউকে মা পাওয়ার আশা করো না, মা পাওয়ার আশা করো না। তুই আবার কৃষাণুর বিচার করতে বসেছিস? হ্যাঁ, কৃষাণু তোর সন্তান। ড্যাশ মহিলা, কৃষাণুর মা বুঝবে রে। ও তোর মতন পতিতালয় থেকে আসেনি। ওর বাড়িটা দেখ, সবাইকে নিয়ে সুন্দর থাকছে। তোর তো বুকটা শ্মশানের মতন, আগুনের মতন, চিতার মতন দাউ দাউ জ্বলছে, যার জন্য তুই কাউরির ভালো সহ্য করতে পারিস না। কাউরির ভালো। আবার ভিডিওর কথা বললি, আজকের ভিডিও কালকের ভিডিও পরশু। দেখ, বাসি ভিডিও দিতে কাউরিরই ভালো লাগে না, কিন্তু নেটের প্রবলেম, সে তো দেখতেই পাচ্ছি। ও বারবার যাচ্ছে সোনাই কাকার বাড়ি, ওখানে গিয়ে নেট নিয়ে আসছে, মানে আপলোড করছে, তারপরে সে যাচ্ছে। এটা আমার বাড়িতেও হয় রে, আমার বাড়িতেও হয়। কারেন্ট চলে গেলে আমার সোদপুরে, আমি তো সোদপুরে থাকি, অর্ধেক সময় আমাদের কারেন্ট থাকে না। ঝড় বৃষ্টি যদি না হয়, একটু পাতা নড়লেই কারেন্ট অফ করে দেয়। তখন আমি ধর ভিডিও করছি, করতে করতে আপলোড কি করে করবো? এই আজকে বসালাম, 3 দিন পরে হয়েছে এরকম, বুঝলি? 3 দিন পরে ভিডিওটা আপলোড হয়েছে। জ্ঞান মারানি বসছে, জ্ঞান মারাচ্ছে। আরে ভেতরে কিছু থাকলে তো মারাবি, কিচ্ছু নেই, ফাঁকা ষাঁড়ের গোবর, শুয়োরের গোবরে ভর্তি, সে আবার জ্ঞান মারাচ্ছে, জ্ঞান মারানি। আবার সঙ্গীতা ম্যাডাম, কেন উনি কি ওপর থেকে নেমেছে? টুক করে পড়েছে। এবার আমি দেখে নেবো কৃষাণুর মা কি করে কৃষাণুকে পায়। হ্যাঁ, সঙ্গীতা ম্যাডাম কে রে? সমাজ সেবিকা। কি সমাজ সেবা করলো সে তো বুঝতেই পারলাম রে। তুই তো শিখিয়ে পড়ে পাঠিয়েছিস তোর আর ডিজিটাল ভিখারির মতোই। কি সমাজ সেবা করলো তার মুখের ভাষাগুলো বোঝাই গেছে। কি কি পয়েন্ট দিয়েছে সব উত্তর দিতে বলিস তোর সঙ্গীতা ম্যাডামকে, যদি স্ট্যামিনা থাকে। একটু উত্তরগুলো দিতে বলিস। অনেক প্রশ্ন ছড়া হয়েছে সমাজসেবিকার উদ্দেশ্যে, একটু দিতে বলিস। সমাজসেবিকা, পক্ষপাতিত্ব করা ভিডিও, আবার সমাজসেবিকা। ও ক্যাঁতাই আগুন সমাজসেবিকার, ক্যাঁতাই আগুন। তোরা তো সমাজসেবিকার ক্যাঁতাই আগুন, তোরাই থাক। সমাজসেবা করছে, যেখানে যেখানে ছেলেমেয়েরা বিপদে পড়ছে সেখানে গিয়ে তছনছ করে দিচ্ছে নিজেদের ভিউজ কামাবার জন্য। সমাজসেবিকা। তবে আজকে একটা সত্যি কথা বলে ফেলেছিস। তোর ছেলের ব্যাপারটা যে অনেক দিন ধরে জানতে চাইছিলাম, তোর মানে খুব সুন্দর গুছিয়ে বলেছি, আমি খুব খুশি হয়েছি। আমি জানতাম এরমই একটা কিছু কেস ঘটেছে, আমি জানতাম, আমার মন অনেক দিন আগে বলেছে। তবে হ্যাঁ, দেখ ভগবান আছে ওপরে, মিলে গেল, একদম মিলে গেল। বিস্কুটের সাথে ছেলের কম্পেয়ার, এবং তোর ছেলের কড়া নির্দেশ আছে তাকে নিয়ে যান, তার কথা যেন একটাও তোর মুখ দিয়ে তোর ভিডিওতে না হয়। কড়া নির্দেশ আছে, বুঝতে পারলি? কিরম লাতি খেলি ভাই তুই, কিরম লাতি খেলি, এখনো অনেক লাতি খাবি,
এখন অনেক লাথি খাবি, অনেক 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 লাথি খাবি। খাওয়ার কি হয়েছে রে, সবে তো শুরুয়াত। কি হয়েছে, ধৈর্য ধর, জাস্ট ওয়েট অ্যান্ড দেখ কি কেমন লাগে, অপেক্ষা কর এবং দেখ কেমন লাগে তোর, দেখ কেমন লাগে। এত লাথি মারা হবে না তোকে ক্যাঁত ক্যাঁত করে। ছেলে তো মেরেই দিয়েছে, ছেলের বউ অলরেডি ঘরে অনেক দিন আগেই লাথি খেয়ে নিয়েছিস। এবার চারিদিক থেকে লাথি পড়বে, চারিদিক থেকে তোর মাথার ঘাড়ের উপরে লাথি লাথি আর লাথি, এর বাইরে আর কিচ্ছু পাবি না। আর তুই তোর ভিউয়ার্সদের হিপনোটাইজ করে রেখেছিস, যার জন্যই তোকে এত চাটছে। যেদিন ওনাদের হিপনোটাইজ ভঙ্গ হবে সেই দিন দেখবি ওরাও লাথি মারবে, তোর এই মিষ্টি দুষ্টু মিষ্টি ভিউয়ার্সরাও তোকে লাথি মারবে। কারণ ওনাদেরও তো জ্ঞানচক্ষু খুলবে না একদিন না একদিন। সেদিনও তুই ক্যাঁতানি লাথি খাবি। পতিতা একভাবে লাথি খাচ্ছিস, একভাবে লাথি খাবি। যাক বন্ধুরা, এর এই ভিডিও দেখলে না ঘেন্নায় প্রাণ ভরে যায়, কিন্তু কি করব বলো, কন্ট্রোভার্সি করতে এসেছি। টিনা কবে মাংস খাচ্ছে, টিনার ঠাম্মি কবে লাচ্ছা পরোটা বানাচ্ছে, মানে লুক করছে। যদি একটু পেতাম, যদি একটু পেতাম, যদি একটু পেতাম। অনেকদিন তো ডিজিটাল ভিখারির বাড়ি যাচ্ছি, ওর মা তো নিরামিষ খাইয়ে পাঠিয়ে দিচ্ছে। দূর ব্যাং, আমি এত কষ্ট করে যাচ্ছি, কিছুই দিচ্ছে না। যদি একটু ফোকলার বাড়ি গিয়ে, ধবলার বাড়ি গিয়ে একটু ওর ঠাম্মা দিত কি বলে ওই লাচ্ছা পরোটা আর কষা মাংস যদি একটু দিত। এই পাঠিয়ে দে না ধবলা ফোকলা, তোরা পাঠিয়ে দে না আমাকে, সেটা তো আর বলতে পারছিস না। কিন্তু ভেতরটা তোর তো প্রত্যেক মুহূর্তে ভেতর ফাটছে। তুই আরও জ্বলবি, তুই শ্মশানের চিতার মতন জ্বলবি, দাউ দাউ করে জ্বলবি, দাউ দাউ করে জ্বলবি। কারণ তোর সংসারে আগুন লাগা সংসার, ওটা তোকে কেউ পছন্দ করে না। তুই তোর সংসার গুছিয়ে রেখেছিস, ওটা সংসার গোছানো বলে? 12 ঘাটে চড়া মাল, তুই সংসার গুছিয়েছিস? হ্যাঁ, আবার কৃষাণুর মাকে বলছিস, আবার ওদিকে ওয়েলকামকে বলতে বসেছিস। তুই যাকে ইচ্ছা তাকে বল, তাতে কাউরির কিচ্ছু আর যাবে আসবে না। তুই গাতন খাচ্ছিস, তুই গাতন খাবি। এখন অনেক দিন দেওয়া হবে তোকে গাতন, উত্তম মধ্যম গাতন দেওয়া হবে। তুই আগে নিজে শুধরা, আগে নিজে মানুষ হ। যেখানেই মানুষ জন্মাক, জন্মটা কোনো অপরাধ নয়, কিন্তু তারপরে কর্মটা অপরাধ। মানুষ কেমন কর্ম করবে, কেমন ধর্ম হবে, সেটা হচ্ছে অপরাধ। তোর মা যেভাবেই তোকে শেখাক, তিনি একজন মা, মায়ের অপমান করার প্রশ্ন আসে না। কিন্তু তিনি কি তোকে কিস্তি দিতে শিখিয়েছেন? তিনি কি শিখিয়েছেন আমার নাতি আর নাতবউ অন্য জায়গায় থাকবে, তুই বিস্কুটকে নিয়ে থাক? হ্যাঁ, তিনি থাকলে বলতেন মা রে দুজনকে নিয়েই থাক, পোষ্যটাকে বেঁধে রাখ, ছেলে আমার নাতি আর নাতবউ বাড়িতেই থাক মা। কিন্তু তিনি তো নেই, ভাগ্যিস নেই, থাকলে এরকম নোংরামি দেখতে হতো। 12 ঘাটের জল খেয়ে তার মেয়ে ঘুরে বেড়াচ্ছে ঘরে, জামাইকে ফেলে গোডাউনে রেখে দিয়ে। আর মেয়েটার তো কোনো প্রশ্নই নেই। মেয়েটা প্যান্টের চেন ভিডিওতে এসে বাঁধে খোলে, প্রশ্নই নেই। ও তো পতিতার হাতের মধ্যে, পতিতারই আর এক পিস। কিন্তু ছেলেটা একটুখানি বিয়ে করেছে প্রেম করে এবং বউ নিয়ে, তার মায়ের মুখে ক্যাঁত করে লাথি মেরে শ্বশুরবাড়ি গিয়ে ঘর জামাই হয়ে আছে, এবং বলেই দিয়েছে আমাকে নিয়ে একটাও তোমার ভিডিওতে কথা বলবে না। ইয়েস, একদম ঠিক করেছে, একদম ঠিক করেছে। কারণ সে জানে আমার বাড়ির, আমার নয়, আমার মায়ের বাড়ির যে পোষ্য আছে বিস্কুট, এই বিস্কুট ভীষণ হিংস্র, এবং বিস্কুটের যে মালকিন আমার মা, পতিতা মা, সেও ভীষণ হিংস্র। তার সাথে আমি আমার জীবন কাটাবো, অসম্ভব ব্যাপার। আমি আমার বউ এই মায়ের সাথে ঘর সংসার করতে পারবো না। আর তার জন্যই দাও দাও করেছি, তার মতন জ্বলছে তোর বুক। আর সেই জন্যই তুই দিন রাত কাঁচা কিস্তি মারিস, কৃষাণুকে নিয়ে তুই কথা বলিস। নিজের ছেলেকে তো ঠিক করতে পারলি না। কৃষাণুর মা আছে রে, সে তার ব্যাপার বুঝে নেবে, তুই এত মাথা ঘামাস না। আর তোর সমাজসেবিকাকে শেখাস, একটু জ্ঞান বুদ্ধি দিস, বুঝলি? তোর নিজেরই নেই, আবার তাকে দিবি কি? সমাজসেবিকা তোরই এক পিঠ, গুয়ের এপিঠ আর গুয়ের ওপিঠ। তো যাক বন্ধুরা,
আজকের মতন আসলাম। পতিতার এটাই যথেষ্ট। তবে না, পতিতার হাজার বললেও ও তো পতিতালয় থেকে এসছে। ওর মা উনি যা শিখেছেন ভালোই কিছু শিখেছেন, কোনো মা তার সন্তানকে খারাপ শেখায় না। কিন্তু এ তো ভাই হবে না। কুত্তার ল্যাজ যতই টানো ঘুরি 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 ঠিক এরম হয়ে যাবে। ও হবেই, বেঁকে যাবেই। যেমন যে কুত্তার যেমন লাজ তার সেরকম আকার ধারণ করবেই। সুতরাং জিন্দেগিতে ঠিক হবে না, জিন্দেগিতে ঠিক হবে না। এখন একটুখানি ভদ্রসভ্য হয়েছে, কারণ এই সমাজসেবিকা টেবিকার সাথে তো এই ওঠা বসা করতে হচ্ছে, অনেক ছলচাতুরি মারতে হচ্ছে কৃষাণুর মায়ের বিরুদ্ধে। তবে কোনো লাভ নেই, কিচ্ছু হবে না। আইন সবার জন্য সমান, মা মাই থাকবে। কৃষাণুর মা কৃষাণুকে পাবেই। তো একটু মন খুলে, প্রাণ খুলে, কান খুলে আর যা খুলে শোনার শুনে নে। তো যাক বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো। এই গরমে যা দরকার সবাই করছো, সবাই করবো। আর বাড়ির গুরুজন প্রত্যেকটা সদস্যর প্রতি সবার প্রতি নজর দিও, যেন আমাদের অসহায় বোধ করতে না হয়। সবসময় সবাইকে সবাই যেন পাশে পায়, তাহলেই আমাদের দেখবে মনের জোর অনেক বেড়ে যাবে। আজকের মতন আসলাম। গুড নাইট। অবশ্যই ভালো থেকো, আর একটু প্লিজ পাশে থেকো। টাটা।